অর্ণব ছোটবেলা থেকেই একটু মনমরা স্বভাবের ছেলে ছিল। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু তার মা সবসময় বলতেন, বাবা, তুমি যেটা ভালোবাসো সেটা মন দিয়ে করো, সাফল্য একদিন আসবেই। কিন্তু চারিদিকে সবাই যখন ভালো রেজাল্ট করে, কলেজে সুযোগ পাচ্ছে, তখন অর্ণব বারবার ফেল করতে থাকলো। মাধ্যমিকে সে মাত্র পাশ করলো, উচ্চ মাধ্যমিকে তো দুবার ফেল করলো। আত্মীয়রা বলতো, এই ছেলের দিয়ে কিছু হবে না। এমনকি পাড়া প্রতিবেশীরা মায়ের মুখের ওপর বলতো, তোমার ছেলে একেবারে অকর্মা। অর্ণব একসময় নিজেই বিশ্বাস করতে শুরু করলো যে তার জীবন হয়তো এমনই, ব্যর্থতায় ভরা। কিন্তু একদিন সে একটি অনুপ্রেরণামূলক ভিডিও দেখে খুব মুগ্ধ হয়। সেখানে এক ব্যক্তি বলছিলেন, অসফলতা মানেই শেষ নয়, বরং এটি শুরু। তুমি কোথা থেকে শুরু করছো সেটা নয়, তুমি কোথায় শেষ করছো সেটাই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো যেন অর্ণবের হৃদয়ে ঢুকে গেল। সে ঠিক করলো, নতুন করে চেষ্টা করবে, কিন্তু এবার নিজের শর্তে। সে আবিষ্কার করলো, তার অঙ্ক ফিজিক্স ভালো না হলেও সে ইলেকট্রনিক্স এবং কম্পিউটারে দারুণ আগ্রহী। সে নিজে নিজে ইউটিউব দেখে কোড শেখা শুরু করলো, পুরনো যন্ত্র খুলে নতুন করে তৈরি করত। দিনের পর দিন রাত জেগে সে নিজের স্কিল বাড়াতে থাকলো। 1 বছর পর সে একটি স্থানীয় হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নিল। সেখানে সে এমন একটি অ্যাপ তৈরি করলো যা বয়স্ক মানুষদের ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেয়। তার আইডিয়াটি প্রথম পুরস্কার পেল। ধীরে ধীরে অর্ণব নিজের একটি ছোট স্টার্টআপ শুরু করল, স্মার্ট সেন্স, যেখানে সে প্রযুক্তির সাহায্যে মানুষের ছোট ছোট সমস্যার সমাধান করত। কয়েক বছরের মধ্যেই তার কোম্পানি দেশ জুড়ে পরিচিত হয়ে উঠল। যে অর্ণব একসময় বারবার ফেল করেছিল, তাকেই এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডাকা হয় বক্তব্য দেওয়ার জন্য। সে বলে, আমি বারবার ফেল করেছিলাম ঠিকই, কিন্তু আমি হেরে যাইনি, কারণ আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম। শেখার বিষয়, সাফল্য পেতে হলে পারফেক্ট হতে হয় না, চেষ্টা করতে হয়। বারবার ব্যর্থ হলেও যদি নিজের প্রতি বিশ্বাস রাখা যায়, তাহলে একদিন না একদিন সফলতা আসবেই।